বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ অধ্যায়, নবীজির স্বভাব চরিত্র ও মুজিজা। নবীজির জীবন চরিত্র সংক্ষিপ্তভাবে আলোচনার পর তার উন্নত স্বভাব চরিত্রের কিছু আলোচনা সংক্ষেপে তুলে ধরা জরুরি মনে করছি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। ১. উত্তম স্বভাব চরিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সাহসী, দূরদর্শী, বাহাদুর এবং অধিক দানশীল ছিলেন। যখনই কেউ তার কাছে কিছু চাইতো, সঙ্গে সঙ্গে তিনি সেটা দিয়ে দিতেন। তিনি অত্যন্ত ধৈর্যশীল, তার ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। সাহাবীরা একবার তাকে বলেন তিনি যেন কাফিরদের বিরুদ্ধে বদদোয়া করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি, বদদোয়া করতে নয়। তার দাঁত মোবারক শহীদ করা হয়েছিল, তবু তিনি তাদের জন্য বদদোয়া করেননি, বরং মাগফিরাতের দোয়া করেছেন। তিনি সর্বাধিক লজ্জাশীল ছিলেন, এজন্য তার দৃষ্টি কারো উপরও স্থির থাকত না। ব্যক্তিগতভাবে তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না এবং রাগও করতেন না, বরং ক্ষমাই ছিল তার মহত্ব। কিন্তু আল্লাহর বিধানের উপর কেউ হাত উঠালে তিনি রাগান্বিত হতেন। তিনি যখন রাগ করতেন তখন তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পেত না। তাকে যখন দুটি কাজের যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেয়া হতো, তখন তিনি উম্মতের প্রতি লক্ষ্য রেখে সহজটি বেছে নিতেন। তিনি কখনো খাবারের দোষ খুঁজে বের করেননি। পছন্দ হলে খেতেন, না হয় খেতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে বসে বা চেয়ার টেবিলে বসে খাবার খাননি। নবীজির জন্য কখনো পাতলা রুটি তৈরি করা হয়নি। খেজুরের সঙ্গে কাকড়ি, শসা জাতীয় ও খরবুজা, তরমুজ জাতীয় ফল মিশিয়ে খেতেন। মধু সহ অন্য সব মিষ্টি জাতীয় খাবার স্বভাবগতভাবে পছন্দ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই অবস্থায় যে তিনি বা তার পরিবারের কেউই কখনো পেট ভরে জবের রুটিও খাননি। এমনকি নবীজির ঘরের লোকদের এভাবে 2 মাসও কেটেছে যে তাদের ঘরের চুলোয় আগুন পর্যন্ত জ্বলেনি। শুধু খুরমা আর পানি পান করে তারা দিন পার করতেন। নবীজি নিজের জুতো নিজেই সেলাই করতেন এবং নিজেই কাপড়ে তালি লাগাতেন। পরিবারের সব কাজ তিনি সহযোগিতা করতেন। অসুস্থদের দেখতে যেতেন এবং খোঁজ খবর নিতেন। কেউ যখন তাকে দাওয়াত করত, সে ধনী হোক বা গরিব, তিনি সবার দাওয়াত গ্রহণ করতেন। গরিব নিঃস্ব বলে অবজ্ঞা করতেন না, আবার কোনো রাজার বিশাল সাম্রাজ্যের কারণে ভয় করতেন না। তিনি তার বাহনের পিছনে দাস এ জাতীয় লোকদের বসাতেন। নবীজি মোটা কাপড় পরতেন, সেলাই করা জুতো পরতেন এবং সাদা কাপড় পছন্দ করতেন। অধিক জিকির করতেন, অনর্থক কথাবার্তা ও কাজ এড়িয়ে চলতেন। নামাজ দীর্ঘ আর খুতবা সংক্ষিপ্ত করতেন। দাস বা এ জাতীয় লোকদের সঙ্গে চলতে দ্বিধা সংকোচ করতেন। নবীজি সুগন্ধি পছন্দ আর দুর্গন্ধ ঘৃণা করতেন। জ্ঞানীগুণীদের সম্মান করতেন। অহংকার বা কর্কশ ভাষায় কথা বলতেন না। নির্দোষ খেলাধুলা থেকে নিষেধ করতেন না। কখনো কখনো তিনি রসাত্মক কথা বলতেন, তবে সেসব কথায় বাস্তবতা বহির্ভূত কিছু বলতেন না। মানুষের মধ্যে তিনি সর্বাধিক হাস্যমুখ এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কেউ কোনো বিষয়ে অপারগতা দেখালে সহজেই মেনে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্বভাব চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। অর্থাৎ কোরআন যেসব বিষয় পছন্দ করত, তিনিও সেসব পছন্দ করতেন। আর যেসব কথা ও কাজ কোরআন অপছন্দ করত, তিনিও সেসব অপছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সুগন্ধি পেয়েছি তার চেয়ে বেশি সুগন্ধি আমি অন্য কোথাও অনুভব করিনি। 2. নবীজির মুজিজা। পৃথিবীর রাজা বাদশাহরা যখন কাউকে কোনো অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন, তখন তার সঙ্গে এমন কিছু নিদর্শন পাঠান যাতে লোকেরা সহজে তার কর্তৃত্বের ব্যাপারে বিশ্বাস করতে পারে। যেমন কিছু দাস, দাসী, সেনা ও এমন কিছু ক্ষমতা যা সাধারণ মানুষ বাস্তবায়ন করতে পারে না। এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল হিসেবে পৃথিবীতে আসেন, তখন তার সঙ্গে সততা, দিনদারি, আমানতদারি, উত্তম চরিত্র, মাধুর্য, চেষ্ট মানবীয় গুণাবলী ও নিদর্শনের পাশাপাশি অলৌকিক কিছু শক্তিও সঙ্গে দেয়া হয়। এর ফলে বিরোধিতাকারীদের মাথা সহজে ঝুঁকে যায়। এই অলৌকিক শক্তি যা প্রাকৃতিক ক্ষমতা বহির্ভূত, সেটাকে মুজিজা বা অলৌকিক ক্ষমতা বলা হয়। আমাদের নবীজির মুজিজা ও বৈশিষ্ট্য
পূর্ববর্তী নবীদের মুজিজা থেকে বেশি বেশি উত্তম। পূর্ববর্তী নবীগণের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা পবিত্র কোরআন মাজিদ আজও প্রত্যেক মুসলমানের হাতে রয়েছে, যার মোকাবেলা করতে পৃথিবী তাবৎ শক্তি তথা মানুষ ও জিন অক্ষম। এছাড়া চাঁদ দ্বিখণ্ডিত করা, আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়া, পাথর কণার তাসবিহ পড়া, কাঠের খুঁটির কান্না করা, গাছ কর্তৃক নবীজিকে সালাম করা, কতগুলো গাছকে ডাকা এবং সঙ্গে সঙ্গে পাশে চলে আসা, মিরাজ তথা মাত্র এক রাতেই মক্কা থেকে বাইতুল মাকদিস এবং 7 আসমান সফর করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে রাতেই আবার ফিরে আসা, এছাড়া অসংখ্য ভবিষ্যৎবাণী যথাসময়ে সূর্যের মতো পরিষ্কার সত্য হয়ে বাস্তবায়িত হওয়া সহ হাজার হাজার মুজিজা প্রকাশ হয়ে পেয়েছে। এসব যে শুধু কোরআন ও বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে তা নয়, বরং অনেক কাফিরের সাক্ষ্যেও সেগুলো প্রমাণিত। এসব মুজিজা পূর্ববর্তী ও পরবর্তী বহু আলিম তাদের লেখায় উল্লেখ করেছেন। কেউ কেউ এসব নিয়ে স্বতন্ত্র গ্রন্থও রচনা করেছেন। এ বিষয়ের উপর লিখিত খাসাইসুল কুবরা ও আল কালামুন মুবিন সবিশেষ উল্লেখযোগ্য গ্রন্থের কলেরব বৃদ্ধির আশঙ্কায় আমি সেগুলো এখানে উল্লেখ করিনি। সবকিছুতে ব্যর্থ হয়ে এবার ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের বিস্ময়কর একটা কৌশল শিখিয়ে দেয়। তারা বলল, মুহাম্মদ জাদুকর কিনা তা যাচাইয়ের প্রকৃষ্ট একটা পন্থা হচ্ছে জাদুর প্রভাব কেবল জমিনেই সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। অতএব তোমরা মুহাম্মদকে বলো চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাক। সম্ভবত মুসা আলাইহিস সালাম কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার মুজিজা থেকেই চন্দ্র দ্বিখণ্ডিত করার চিন্তাটি ইহুদীদের মাথায় এসেছিল। অথচ নদী বিভক্ত করার চেয়ে চাঁদ দ্বিখণ্ডিত করা কত কঠিন বিষয়, কেননা এটি দুনিয়ার এবং অন্যটি আকাশের। কুরাইশ নেতারা তাই খুশিতে গদগদ হয়ে গেল, এই ভেবে যে এবার নির্ঘাত মুহাম্মদ পরাজিত হবেন। ফলে তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এই প্রশ্ন করলো। এ সময় সেখানে আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জুবাইর ইবনে মুতঈম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অনেক সাহাবী এ বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। এ কারণে হাফিজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি এ সম্পর্কিত হাদিস সমূহে মুতাওয়াতির বলেছেন। ইবনু কাসির সূরা কামারের তাফসীর। কুরাইশ নেতারা এই প্রশ্ন করলে আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মুজিজা প্রদর্শিত হয়। মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ে। উভয় টুকরার মধ্যখানে হেরা পর্বত আড়াল হয়ে পুনরায় উভয় টুকরা এসে যুক্ত হয়ে যায়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা কামার নাজিল হয়। সহিহ বুখারীর 3868 নম্বর হাদিস।